উচ্চারণের ষষ্ঠ পাঠে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বফলা, জফলা, বর্গীয় জ ইয়যুক্ত যেটা আছে, মানে বিজ্ঞান অজ্ঞানে যেগুলো ব্যবহৃত হয়, এর উচ্চারিত রূপ কখন কি হবে, আদিতে থাকলে কি হবে, মধ্যে থাকলে কি হবে, অন্ত থাকলে কি হবে, কখন দ্বিত্ব হবে, কখন একার হয়ে যাবে, কখন ওকার হয়ে যাবে, এ সকল বিষয়। দেখেন এখানে স্বদেশ শব্দের আদিতে ব্যঞ্জনের সাথে বফলা আছে, তকে আদিতে ব্যঞ্জন সাথে বফলা আছে, স্বামীর সাথে বফলা আছে। অর্থাৎ আদিতে যদি ব যুক্ত হয় তখন বয়ের উচ্চারণ হয় না, তাহলে উচ্চারণটা হয়ে যাচ্ছে স্বদেশ। এখানে উচ্চারণ হয়ে যাচ্ছে ত্বক, এখানে উচ্চারণ হয়ে যাচ্ছে স্বামী। আবার বলছি, এখানে দেখেন আবার দন্তস্ব লিখবেন না, কারণ নিয়ম অনুসারে কী হয়ে যাচ্ছে, তালব্যস্য হয়ে যাচ্ছে। অর্থাৎ শব্দের আদিতে বফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ হয় না, তবে শব্দের মাঝখানে যদি হয় তখন কি হয়ে যায়, দ্বিত্ব হয়ে যায়। দেখেন এখানে প্রত্যেকটাতে বফলা আছে, বফলা 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 আছে এখানে পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে দেখি উচ্চারণ করি তাহলে হয়ে যায় বিশ্বাস, উচ্চারণ হয়ে যাচ্ছে কি বিশ্বাস, দ্বিতীয় হয়ে যাচ্ছে। আবার আমরা কিন্তু এটা বলি অদ্বিতীয়, কিন্তু উচ্চারণটা কিন্তু অদ্বিতীয় না, এটা কি হয়ে যাবে অদ্বিতীয়। কি হয়ে যাবে অদ্বিতীয়। এখানে কিন্তু আদি অ আছে, তারপরে ইকার আছে, তাহলে হয়ে যাচ্ছে উচ্চারণটা ইকার। তাহলে ও দি তি ও, উচ্চারণটা হয়ে যাচ্ছে কি অদ্বিতীয়। অদ্বিতীয় কিন্তু হচ্ছে না, উচ্চারণটা হয়েছে কি অদ্বিতীয়। ঠিক আছে, দ্বিতীয় হয়ে যাচ্ছে। এখানে উচ্চারণটাও কি হবে অদ্বৈত, তাহলে কি হবে অদ্বৈত। কি হয়ে যাচ্ছে অদ্বৈত, উচ্চারণ হয়ে যাচ্ছে কি অদ্বৈত। এখানে কি হয়ে যাচ্ছে দ্বিতীয় হয়ে যাচ্ছে। তবে এই বফলা কিছু কিছু ব্যঞ্জন আছে যাদের সাথে যুক্ত হলে ওইটা ওই যুক্ত ব্যঞ্জন দ্বিতীয় না হয়ে বয়ের উচ্চারিত, বয়ের কি হয় উচ্চারণ হয়। এরা কারা? এরা হচ্ছে যে এই গ আছে, তারপরে দ আছে এদের সাথে। যেমন দিক, আমরা যদি বলি দিগ্বিজয়, তাহলে উচ্চারণটা কিন্তু হচ্ছে না, তাহলে হয়ে যাচ্ছে কি এটা উচ্চারণটা হয়ে যাচ্ছে দিক বিজয়। অর্থাৎ এখানে বয়ের উচ্চারণ হয়েছে। কার উচ্চারণ হয়েছে? বয়ের উচ্চারণ হয়েছে। আমরা কিন্তু হৃদবেগ বলতে পারছি না, বলতে হচ্ছে কি হৃদবেগ। কি বলছি? হৃদবেগ। এখানে কি আছে? ব আছে। অর্থাৎ বফলা যখন গয়ের সাথে যুক্ত হবে তখন কি হবে না, দ্বিত্ব হবে না, ওই বয়ের উচ্চারণ স্বতন্ত্র থাকবে। তাহলে হচ্ছে দিগ্বিজয় হৃদবেগ। এখানে আবার কি আছে? এ আছে, তাহলে কি হয়ে যাবে উদ্বেগ। কি হয়ে যাবে? উদ্বেগ হবে, বয়ের উচ্চারণ হবে। আমরা যদি এখানে বলি উদ্বেগ, আমরা যদি এখানে কি বলি উদ্বেগ, তাহলে উচ্চারণটা কি হবে? ভুল হবে। উচ্চারণটা কি হবে? ভুল হবে। তাহলে দেখা গেল দিগ্বিজয় হৃদবেগ উদ্বেগ, কার সাথে? বফলা যখন গ এবং দ এর সাথে যুক্ত হচ্ছে তখন এর উচ্চারণ কি থাকছে? স্বতন্ত্র থেকে যাচ্ছে। আবার দেখেন এ বফলা যখন বয়ের সাথে যুক্ত হচ্ছে তখনও কি এর উচ্চারণ স্বতন্ত্র থাকছে। যেমন তিব্বত, কি হচ্ছে উচ্চারণটা? তিব্বত। আবার এই বফলা যখন ময়ের সাথে যুক্ত হচ্ছে, কার সাথে? ময়ের সাথে, তখনও কি বয়ের উচ্চারণ বিদ্যমান থাকছে। যেমন আমরা এটা কি বলি লম্ব, কি বলবো? লম্ব। এই কি বয়ের উচ্চারণ স্বতন্ত্র থেকে গেল। অর্থাৎ বফলা যদি শব্দের আদিতে থাকে বয়ের উচ্চারণ হবে না, বফলা যদি শব্দের মাঝখানে থাকে তখন কি হবে? দ্বিত্ব হবে, তবে কিছু কিছু ব্যঞ্জন ছাড়া। যেমন গ, দ, ব, ম। বফলা যদি গ, দ, ব, ম এর সাথে যুক্ত হয় তাহলে বয়ের উচ্চারণ কি থাকবে? অবিকৃত থাকবে, অর্থাৎ বয়ের উচ্চারণ হবে যেমন লম্ব, তিব্বত, ঋগ্বেদ, উদ্বেগ, দিগ্বিজয়। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমাদের বফলা পর্যন্ত। হ্যাঁ, এখন আমরা আলোচনায় আসি এই জফলা নিয়ে। কি নিয়ে? জফলা নিয়ে। জফলা আমরা জেনেছিলাম যে আদ্য বর্ণের পরে যদি জফলা হয় তাহলে এটা উকার হয় যায়, এরকম করে। তাহলে আমরা ব্যাকরণ উচ্চারণটা লিখি, তাহলে ব্যাকরণ উচ্চারণ যা আছে ব্যাকরণ হবে। কি হবে? ব্যাকরণ। আচ্ছা, শব্দের আদি বর্ণের সাথে যদি জফলা থাকে, আমরা বলেছিলাম আদ্য বর্ণের পরে যদি জফলা থাকে, যেমন এটা বলেছিলাম অত্যন্ত। কি বলেছিলাম? অত্যন্ত। তাহলে আদি বর্ণের পরের বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে এটা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। হয়ে যেত কি অত্যন্ত হয়ে গেছিল, তখন উচ্চারণ হচ্ছে এটা। কিন্তু প্রশ্ন লিখিতে আদি বর্ণের পরে বর্ণ না, আদি বর্ণের সাথে যখন জফলা উচ্চারণ হবে তখন এটা কি হয়ে যাবে? একার হয়ে যাবে। কি হয়ে যাবে? একার। যেমন ব্যর্থ, উচ্চারণটা হয়ে যাবে কি ব্যর্থ। এখানে আছে অনুরূপভাবে, তাহলে কি হবে? ব্যবস্থা।
এখানে দন্তস্ব হবে। কেন হবে? কারণ এখানে থ আছে। থ থাকলে কি হবে? দন্তস্ব বিদ্যমান থাকে। আবার এরকম করে কি লাগবে? এটা লাগবো ব্যাস তো। কি লাগবো? ব্যাস তো হয়ে যাচ্ছে এটা। কিন্তু আমরা এখানে কি পাইলাম? এই বের পরে যদি এখানে অ বা আ পেয়েছি, এখানে কি আছে? অ আছে, আ আছে বা অ আছে, অর্থাৎ অ আ ছাড়া অন্য কোনো কারযুক্ত বর্ণ এখানে নাই। ব্যর্থতে অ, ব্যবস্থাতে আ, ব্যস্ততে অ। তবে এই অ ছাড়া যদি অন্য কিছু বা অন্য স্বর আসে বা অন্য কার আসে, তখন এই কি এটা এই জফলা কি হয়ে যাবে? একার হয়ে যাবে। যেমন এখানে কি আছে? এই অকার ছাড়া অন্য কি আছে? রস্বইকার আছে, যার কারণে কি হয়ে যাবে? এই হচ্ছে একার হয়ে যাবে। কি হয়ে যাবে? একার। ব্যক্তি কি হয়ে যাবে? ব্যক্তি। এটা কিন্তু বয়জফলা দিলে হবে না, এ দিলে হবে না। আবার এখানে কি আছে? ইকার আছে। রস্বইকার আছে নাকি? নাই, আছে। তাহলে জফলা আছে, তাহলে অ আ ছাড়া অন্য কার আছে, তাহলে এটা কি হয়ে যাবে? একার হয়ে যাবে। তাহলে হবে কি? ব্যতিক্রম। কি হবে? ব্যতিক্রম। আবার এটা কি হবে? ব্যতীত। এটা হবে কি? ব্যতীত। যে জফলার পরে অ ছাড়া অন্য স্বর আছে। আবার কি হবে? এটা ব্যস্ত। তাহলে কি হবে? ব্যস্ত। কি হবে? ব্যস্ত। এই যে দন্তস্বর সাথে ত আছে, এই জন্য কি দন্তস্ব বিদ্যমান থাকবে। আমরা যদি এতটুক নেই, তাহলে আদ্য জ আছে, এই জন্য কি হয়ে গেছে? এখানে একার হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। আর এখানে আদ্য জয়ের পরে কি আছে? রস্বইকার আছে, তাহলে কি হবে? আদ্য জয় কি হয়ে গেছে? একার হয়ে গেছে। অর্থাৎ আদ্য ঝয়ের পরে যদি অ আ ছাড়া অন্য কার থাকে, যেমন এখানে রস্বইকারগুলো আছে, দীর্ঘইকার আছে, এদের জায়গায় কি হয়ে যাবে? একার হয়ে যাবে। কি হয়ে যাবে? একার হয়ে যাবে। যদি আদ্য জফলার পরে যদি অ আ থাকে, তাহলে কি হয়ে যায়? এ হয়ে যায়। কি হয়ে যায়? এ হয়ে যায়। কি হয়ে যায়? এ হয়ে যায়। আচ্ছা, শব্দের অন্তে যদি জফলা থাকে, তাহলে এটি কি হয়ে যাবে? দ্বিত্ব হয়ে যাবে। তাহলে এই সভ্য হয়ে যাবে কি? সভ্য হয়ে যাচ্ছে। সভ্য। গদ্য হয়ে যাচ্ছে কি? গদ্য। পদ্য হয়ে যাচ্ছে পদ্য। তথ্য হয়ে যাচ্ছে তথ্য। তথ্য হয়ে যাচ্ছে কি? তথ্য। অর্থাৎ অন্তে যদি জফলা থাকে, তাহলে অন্তবর্ণটা কি হয়ে যাচ্ছে? দ্বিত্ব হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? দ্বিত্ব হয়ে যাচ্ছে। তবে যদি অন্তে জফলা থাকে এবং এটি যুক্ত ব্যঞ্জন হয়, তাহলে কিন্তু দ্বিত্ব হবে না। যদি অন্তে জফলা থাকে এবং এটি যদি যুক্ত ব্যঞ্জন হয়, তাহলে এটি কি হবে না? দ্বিত্ব হবে না। যেমন স্বাস্থ্য, এই হচ্ছে স্বাস্থ্য। এ হচ্ছে সন্ধ্যা, সন্ধ্যা। এখানে কিন্তু জফলা আছে, কিন্তু এর আগে কি আছে? যুক্ত ব্যঞ্জন। এর আগে কি আছে? যুক্ত ব্যঞ্জন। এখানে কি আছে? কণ্ঠ। হয়ে যাবে কি? কণ্ঠ। হয়ে যাবে কি? কণ্ঠ। হয়ে যাবে কি? হর্ম। হয়ে যাবে কি? হর্ম। অর্থাৎ আদ্য যদি জফলা থাকে, মানে অন্তে যদি জফলা থাকে, এর আগে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, তাইলে ওই যুক্ত ব্যঞ্জন দ্বিত্ব হবে না। আলাদা আলাদাভাবে যা আছে, শ-এর জায়গায় শ হচ্ছে, থ-এর জায়গায় থ, ন-এর জায়গায় ন, দ-এর জায়গায় দ উচ্চারিত হচ্ছে। কিন্তু যদি যুক্ত ব্যঞ্জন না থাকে, তাহলে এটা কি হয়ে যাবে? দ্বিত্ব হয়ে যাবে। মানে সভ্য, গদ্য, পদ্য, তথ্য। আবার বললেন না তথ্য হয়ে যাচ্ছে কি? তথ্য। আচ্ছা, আমরা পরবর্তীতে আসি। এই বর্গীয় জ আর ইও মিলে যেটা হয়, সেটা আমরা উচ্চারণ করতে খুবই আনইজি ফিল করি বা আমরা পেঁচান্না পেঁচান্না আকার দিয়ে চলে যাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের উচ্চারণটা জানতে হবে। এটা দ্বারা কী বোঝাচ্ছে? নাসিক্য উচ্চারণ হচ্ছে। এই যখন শব্দের আদিতে এই যুক্ত ব্যঞ্জন থাকবে, কি থাকবে? আদিতে যুক্ত ব্যঞ্জন বর্গীয় জ আর ইও থাকবে, তখন হচ্ছে যে শুধু একটা গ হবে, এরপর কি হবে? চন্দ্রবিন্দু হবে। একটা গ হবে, এরপর কি হবে? চন্দ্রবিন্দু হবে। যদি আ থাকে, তাহলে এই আ হবে। যেমন এটা আছে, এটা উচ্চারণ হবে জ্ঞে তো চন্দ্রবিন্দু। এটা হবে জ্ঞান চন্দ্রবিন্দু। এটা হচ্ছে জ্ঞাপন। এখানেও কি হবে? চন্দ্রবিন্দু হবে। অর্থাৎ যদি আদিতে এই বর্গীয় জ আর ইও মিলে এটা থাকে, তখন এর উচ্চারণ একটা গ আসবে এবং এটার উপর কি হবে? চন্দ্রবিন্দু হবে। এটা ডিপেন্ড করবে যে অফলা হবে না একার হবে বা উকার হবে, সেটা ডিপেন্ড করবে শব্দের অনুসারে, শব্দ অনুসারে। যদি মাঝখানে থাকে, কোথায় থাকে? মাঝখানে থাকে বা অন্তে থাকে, তখন কি হবে? দুইটি গ আসবে। কয়টি? দুইটি। প্রথম গয়ের উপর কিছু থাকবে না, দ্বিতীয় গয়ের উপর কি আসবে? চন্দ্রবিন্দু আসবে। দ্বিতীয় গয়ের উপর চন্দ্রবিন্দু আসবে। যেমন বিজ্ঞান, বিজ্ঞান। এ হচ্ছে বিগ জ্ঞান, গয় যে বললো আখ দন্ত না, এর উপর কি হবে? চন্দ্রবিন্দু হবে। বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি হচ্ছে কি? বিজ্ঞপ্তি।
দ্বিতীয়টা পরে কি হবে ওকার হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই সবগুলাতে একার দিয়েছেন, এটাতে গ দিয়েছেন, এ কোন দিয়েছে, কারণ এটা শব্দের উচ্চারণে হচ্ছে এইটা, কারণ এটা তো আমরা বিগ গ্যাপ তুই বলতে পারবো না, এখানে কি হচ্ছে ওকার হয়ে যাচ্ছে, কারণ এটার সামনে কি মধ্য অ এর যে ব্যবহারটা সেটা এখানে আসছে, তাহলে বিগ গুপ তি। এটা যদি অন্তে থাকে তাহলে হয়ে যাচ্ছে কি বিগ গো। তাহলে আমরা বলছিলাম কি যুক্ত ব্যঞ্জন যদি অন্তে থাকে তাহলে কি হয়ে যায় ওকার হয়ে যায়। আমরা তো এখানে গজ বললাম কারণ এটা তো দিতে পারবো না, এটা কি দিয়ে হবে না দিতে পারবো না, তাহলে যুক্ত ব্যঞ্জন আছে অন্তে কি হবে ওকার, আর নিয়ম অনুসারে কি হচ্ছে মাঝখানে বা অন্তে যদি এগিয়েও হয় তখন কি হবে গ এবং গ, মানে দুইটা গ হবে এবং অন্ত গ এর উপর কি হবে চন্দ্রবিন্দু হবে। অনুরূপ করে এই বি সে সগ গো এই হচ্ছে 2, তাহলে ওই থাকলে কি হয় ও ই, তাহলে কি হবে এই হচ্ছে 2 বোগ গো চন্দ্রবিন্দু। অর্থাৎ এখানে আমরা খেয়াল রাখবো যদি শব্দের আদিতে থাকে তাহলে শুধু একটা গ হবে এবং এর উপর চন্দ্রবিন্দু হবে, এবং একার হবে আকার হবে ওকার হবে সেটা ডিপেন্ড করবে শব্দের উপরে। যদি মাঝখানে বা শেষে হয় তাহলে কি হবে দুইটা গ হবে, প্রথম গ এর উপর কিছু হবে না, দ্বিতীয় গ এর উপর চন্দ্রবিন্দু হবে, যেমন বিজ্ঞান, বিজ্ঞপ্তি, বিজ্ঞ, বিশেষজ্ঞ, দৈবজ্ঞ। ধন্যবাদ সবাইকে, আমাদের পরবর্তী সেশন দেখার জন্য আমন্ত্রণ রইল।